আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা দেখব যে রাস্তা একটাই, আর সেই রাস্তা থেকে যদি কেউ বেরিয়ে যায়, সেই রাস্তা থেকে যদি কেউ অন্য পথে চলে যায়, তাহলে সে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাবে না, আর তাকে সাহায্য করার মতো সে কোনো বন্ধুও পাবে না। তো কোন সেই রাস্তা, আর সেই রাস্তা থেকে বেরিয়ে কি করে মানুষ বেরিয়ে যায়, সেটা আজকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ, আমরা আগের ভিডিওতে 115 নম্বর আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আজকে 116 থেকে স্টার্ট করছি। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون তারা বলে, আল্লাহ কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ পবিত্র এসব কথা থেকে। আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তাঁর মালিকানাধীন, সবকিছুই তার নির্দেশের অনুগত। بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা। তিনি যে বিষয়ে সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন হও, তাহলেই তা হয়ে যায়। অতএব আল্লাহকে কোনো কিছু সৃষ্টি করার জন্য কোনো কিছু মেটেরিয়ালস লাগে না। আমরা যেমন কোনো একটা জিনিস তৈরি করতে গেলে, যদি আমরা এখন কোনো একটা মাটির হাঁড়ি তৈরি করতে, আমাদেরকে মাটি লাগবে, পানি লাগবে, তারপরে আরো বিভিন্ন সামান আমাদেরকে লাগবে। তো এরকমই আমরা যে কোনো জিনিসই তৈরি করতে যাই না কেন, সেটার জন্য কোনো না কোনো জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহকে কোনো জিনিস সৃষ্টি করার জন্য কোনো কিছু মেটেরিয়ালস মানে করতে হয় না। আল্লাহ জাস্ট বলে হও, হয়ে যায়। যেটাই বলবে হও, হুকুম দেন হও, তাহলেই সেটা হয়ে যায়। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون অজ্ঞ লোকেরা বলে, আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে না কেন, অথবা কোনো নিশানি আমাদের কাছে আসে না কেন? এদের আগের লোকেরাও এমনি ধারা কথা বলতো। এদের সবার আগের ও পরের পথভ্রষ্টদের মানসিকতা একই। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমরা নিশানিসমূহ সুস্পষ্ট করে দিয়েছি। তারা বলতে চাচ্ছিল, আল্লাহ নিজে তাদের সামনে এসে বলবেন, এই ধরো আমার কিতাব আর এ আমার বিধান, তোমরা এই অনুসারী হও। মানে তারা বলতে যাচ্ছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তোমরা কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন বলবো আমাদেরকে? আল্লাহ নিজে এসে আমাদেরকে বলবে, এটা আমার কিতাব, ধরো তোমরা এটাকে ধরো, এটা আমার কিতাব আর এটাই হচ্ছে আমার বিধান, তোমরা এর অনুসারী হও। অথবা তাদেরকে এমন কোনো নিশানি দেখানো হবে যা দেখে তারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন আল্লাহর পক্ষ থেকেই বলছেন। অতএব তারা চাচ্ছিল যে আল্লাহ তাদেরকে এসে বলুক, অথবা এমন কোনো নিশানি, এমন কিছু নিশানি দেখাবে যেটা দেখে তারা বুঝতে পারবে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছে আল্লাহর রসুল, এবং আল্লাহর তিনি যে কথাগুলো বলছেন সেগুলো আল্লাহর পক্ষ থেকেই বলছেন। অর্থাৎ আজকের পথভ্রষ্টরা এমন কোনো অভিযোগ ও দাবি উত্থাপন করেনি যে এর আগে পথভ্রষ্টরা করেনি। অতএব আজকে মানুষ যেসব কথাগুলো বলছে সেগুলো যে আগে কেউ বলেনি সেটা নয়, যে নতুন তারা আবিষ্কার সেটা নয়। কারণ এই ঠিক যারা পথভ্রষ্ট তাদের সবারই একই এরকমই প্রশ্ন। এর আগেও যারা পথভ্রষ্ট ছিল তাদেরও সেই একই প্রশ্নই ছিল। প্রাচীন যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পথভ্রষ্টরা প্রকৃতি অপরিবর্তিত রয়েছে। বারবার একই ধরনের সংশয়, সন্দেহ, অভিযোগ ও প্রশ্নের পুনরাবৃত্তি সে করে চলেছে। অতএব তারা বারবার সে শুরু থেকে একই জিনিসের পুনরাবৃত্তি, সে একই প্রশ্ন আগেও করেছিল আবারও করছে, জিনিস সেই একই। এবং এখনো পর্যন্ত বা ভবিষ্যতেও যে যারা পথভ্রষ্ট তারাও সেই একই প্রশ্নই করে যাবে। অর্থাৎ তারা কিছুই প্রকৃতি চেঞ্জ হয়নি, সবকিছু একই আছে। আল্লাহ নিজে এসে আমাদের সাথে কথা বলবেন না কেন, এ অভিযোগটি এত বেশি অর্থহীন ছিল যে এর জবাব দেওয়ার প্রয়োজন ছিল না। আমাদের নিশানি দেখানো হয় না কেন, শুধুমাত্র এ প্রশ্নটির জবাব দেওয়া হয়েছে। এর জবাবে বলা হয়েছে, নিশানি তো রয়েছে অসংখ্য, কিন্তু যে ব্যক্তি মানতেই চায় না তাকে কোন নিশানিটা দেখানো যায়?
অতএব মানে আল্লাহ আমাদের সাথে কথা বলে না, কারণ সত্যি এটা খুবই অর্থহীন কথা, যার কোনো মূল্যই নেই। এই কথার কোনো এই তুলনায় মানে কোনো প্রশ্নই হয় না এই কথাটার। মানে একটা কথার যে কোনো একটা ভাঁজ থাকে, যুক্তি থাকে, এই কথার কোনো যুক্তি নেই, যুক্তিহীন, ভিত্তিহীন। তো ওই জন্য এর জবাব দেওয়ার প্রয়োজন আল্লাহ মনে করেনি। কিন্তু নিশানি যে কথা বলেছে, তো আল্লাহ বলছে যে কত নিশানি তোমরা দেখতে চাও, কিন্তু এত নিশানি আছে, কিন্তু যারা মানতে চায় না তাদেরকে আমি কোন নিশানিটা দেখাবো? কোন নিশানিটা তাদেরকে আমি দেখাবো? যারা মানতে চায় না তাদেরকে আমি নিশানি দেখাবো, তারা সেটা মানবে না, বিশ্বাস করবে না, তাই না? কারণ যে মানতে চায় সে তো দুনিয়ার মধ্যে এমনও ছোট ছোট জিনিস আছে যেগুলো নিখুঁত মন দিয়ে চিন্তা ভাবনা করলে মানুষ ভাবতে মানে অবাক অবাক হয়ে যাবে যে এগুলো একটা মানুষের দ্বারা সৃষ্টি সম্ভব নয়। কোনোভাবে এগুলো একটা মানুষের দ্বারা সৃষ্টি সম্ভব হতে পারে না। إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم। এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে, সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে। যারা জাহান্নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না। অর্থাৎ অন্যান্য নিশানি আর কি দেখবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ব্যক্তিত্বই সবচেয়ে বড় ও উজ্জ্বল নিশানি। অতএব অন্যান্য নিশানি আর কি দেখাবো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেঁচে আছে, তাদের সামনে কথা বলছে, তার ব্যক্তিত্ব চরিত্র, এর থেকে বড় উজ্জ্বল নিশানি আর কি হতে পারে? জলযন্ত্রটা প্রমাণ বসানো আছে আর কি, যেটা বলি আমরা। তো তার নবুয়ত লাভের পূর্বের অবস্থা, যে দেশের ও জাতির মধ্যে তার জন্ম হয়েছিল তার অবস্থা, এবং যে অবস্থার মধ্যে তিনি লালিত পালিত হন ও 40 বছর জীবনযাপন করেন, তারপরও নবুয়ত লাভ করে মহান ও বিস্ময়কর কার্যাবলী সম্পাদন করেন, এসব কিছুই এমন একটি উজ্জ্বল নিশানি হিসেবে চিহ্নিত যে এর পরে আর কোনো নিশানির প্রয়োজন হয় না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন এবং যে জায়গায় তিনি লালিত পালিত হয়েছেন, 40 বছর যে জীবন মানে নবুয়াত লাভ করার আগে তিনি 40 বছর যেভাবে জীবন যাপন করেছেন, তো সেই সময় আর নবী হওয়ার পরে মানে সব কিছুই তো একটা বড় নিশানি। এর থেকে বড় নিশানি আর কি দেবে আল্লাহ? ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো। পরিষ্কার বলে দাও, পথ মাত্র একটি, যা আল্লাহ বাতলে দিয়েছেন। অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো, তাহলে আল্লাহর পাকড়াও থেকে রক্ষাকারী তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। এর অর্থ হচ্ছে তাদের অসন্তুষ্টির কারণ এ নয় যে তারা যথার্থই সত্যানুসন্ধানী এবং তুমি সত্যকে তাদের সামনে সুস্পষ্ট করে তুলে ধরনি, বরং তোমার প্রতি তাদের অসন্তুষ্টির কারণ হচ্ছে এই যে তুমি আল্লাহর নিদর্শন সমূহ ও তার দিনের সাথে তাদের মতো মুনাফিক সুলভ ও প্রতারণামূলক আচরণ করছো না কেন। আল্লাহর পূজার ছদ্মবেশে তারা যেমন আত্মপূজা করে যাচ্ছে, তুমি তেমন করছো না কেন। দিনের মূলনীতি ও বিধানসমূহে নিজের চিন্তা ধারণা, কল্পনা এবং নিজের ইচ্ছা কামনা বাসনা অনুযায়ী পরিবর্তিত করার ব্যাপারে তাদের মতো দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছ না কেন। তাদের মতো প্রদর্শনীমূলক আচরণ, ছল চাতুরি ও প্রতারণার আশ্রয় নিচ্ছ না কেন। কাজেই তাদেরকে সন্তুষ্ট করার চিন্তা ছেড়ে দাও, কারণ যতদিন তুমি নিজে তাদের রঙে রঞ্জিত হয়ে তাদের স্বভাব আচরণ গ্রহণ করবে না, নিজেদের ধর্মের সাথে তারা যে আচরণ করে যতদিন তুমি তোমার দিনের সাথে অনুরূপ আচরণ করবে না, যতদিন তুমি ধর্মীয় আকীদা, বিশ্বাস ও কর্মের ব্যাপারে তাদের মতো ভ্রষ্ট নীতি অবলম্বন করবে না, ততদিন পর্যন্ত তারা কোনো ক্রমে তোমার প্রতি সন্তুষ্ট হবে না। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به
ومن يكفر به فأولئك هم الخاسرون যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। এখানে আহলি কিতাবদের অন্তর্গত সৎ লোকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারা সততা ও দায়িত্বশীলতার সাথে আল্লাহর কিতাব পড়ে, আর আল্লাহর কিতাবের দৃষ্টিতে যা সত্য তাকেই তারা সত্য বলে মেনে নেয়। অতএব এখানে এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদিও সকলেই জানে মানে, তারপরেও এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে এখানে আহলি কিতাবদের অন্তর্গত লোকদের কথা বলে, সৎ লোকদের, যারা আল্লাহর কিতাব পড়ে এবং তার মধ্যে যা কিছু আছে সেগুলো মেনে নেয়, মানে মাথা নত করে। আমরা সূরা বাকারা প্রথমের দিকে পড়েছিলাম যে সত্য বলতে মানে কোরআন আর হাদিস যে অবস্থাতেই যে কোনো আকৃতিতেই তোমার সামনে আসুক না কেন, তখন ইমানদাররা কি করে, মুত্তাকি কারা, তারা কি করে, সঙ্গে সঙ্গে মাথা নত করে দেয়, মানে সেটাকে স্বীকার করে নেয়, সেটা যে অবস্থাতেই যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তাদের সামনে আসুক না কেন। তো আমাদেরকে কোরআন হাদিসের যে কোনো কথা আমাদের সামনে আসুক সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের বাপদাদার অনুসরণ করলে চলবে না। আমাদেরকে কোরআন শরীফ আর হাদিস শরীফ এই দুটো শরীফ মোতাবেক চলতে হবে, মৌলানা শরীফ মোতাবেক নয়। মৌলানা শরীফ মোতাবেক চললেই তাহলে সে পথভ্রষ্ট হয়ে গেছে। আমাদেরকে হাদিস শরীফ আর কোরআন শরীফ মোতাবেক চলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে 121 আয়াত পর্যন্ত কভার করেছি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা 122 থেকে স্টার্ট করব। তো আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলকে হিদায়াত দিক। আমি